কুকুর না, শুধুমাত্র যে কোনো প্রাণীর প্রতি নির্দয় আচরণের আমরা প্রতিবাদ জানাই, রাইট? কিন্তু যেই প্রাণীকে আশরাফুল মাখলুকাত করে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, যেই প্রাণীকে ইন্নী জাইলু ফিল আরদে খলিফা প্রতিনিধি করে আল্লাহ পাঠিয়েছেন, তাদেরকে সীমান্তে হত্যা করেছে, আমরা একটা প্রতিবাদও জানাই নাই। অথচ আমাদের চেতনা দাঁড়ায় যায় যখন আমরা কুকুরকে হত্যা করি। আমাদের জয়া আহসান টিভি অভিনেত্রী আমরা 14-15 বছরে কোনোদিন দেখি নাই একটা লাশের জন্য প্রতিবাদ করতে, 8টা কুকুরের জন্য তার ঘুম হচ্ছে না। আমাদের চাঁপাইনবাবগঞ্জে 2টা মানুষকে জীবন্ত মেরে পদ্মা নদীতে ফেলে দেওয়া হয়েছে, কোনো প্রতিবাদ নাই বাংলাদেশে। আমরা আজকের এই বন্ধু মহল থেকে তীব্র প্রতিবাদ জানাই। আর যদি সীমান্তে একটি আমার ভাই বোন ফেলানির লাশ পড়ে, আমরা সীমান্তের মাস টু রোড করব। আমরা বন্ধু মহল সহ আমাদের পলিটেকনিকের যারা আছে, আমরা সবাই মিলে সীমান্তে চলে যাব ইনশাআল্লাহ। তো আমাদের চেতনা এই জায়গায়ও রাখতে হবে। আমাদের মিডিয়ার মানুষজন তারা বেছে বেছে প্রতিবাদ করে, যেই প্রতিবাদ করলে তার সিনেমায় তাকে ডাকবে ওই প্রতিবাদ তারা করে না, যেই প্রতিবাদ করলে সিনেমা করতে অসুবিধা নাই সেই প্রতিবাদ তারা করে। আমরা অবশ্যই বলতে চাই যে আমরা প্রত্যেকটা প্রাণীর জন্য আমরা ব্যথী, যেহেতু আমরা মানবিক মানুষ, আমরা রক্ত নিয়ে কাজ করি, রাইট? কিন্তু মানুষের চেয়ে বড় কিছু তো নাই। সেই মানুষকে মেরে ফেলা হয়, আমরা কেউ কথা বলি না। কথা বলি? আমরা তীব্র নিন্দা জানিয়ে রাখলাম। আমি কেন বলছি আজকে, কারণ একজন দায়িত্বশীল আমরা যারা এখানে আছি, আমরা কিন্তু সবাই দায়িত্বশীল, আমরা লিডার। এবং আমি এটাও বলছি যে আল্লাহ মানুষকে পৃথিবীতে পাঠিয়েছে কি হিসাবে? লিডার হিসেবে। কি হিসাবে? প্রতিনিধি মানে কি? আপনারা প্রতিনিধি, আজকে প্রতিনিধি সম্মেলন হচ্ছে, রাইট? সো প্রতিনিধি মানে কি? 1,24,000 আপনারা লিডার, রাইট? সো এই লিডারদেরকে নিয়ে কোরআন কি বলছে? আমি জাস্ট আপনাদেরকে কোরআনের আয়াতের একটু তর্জমা বলে একটু আপনাদেরকে কানেক্ট করে আমি আমার বক্তৃতা শেষ করব।